বর্তমান সময়ে কানাডাতে সবচেয়ে চ্যালেঞ্জিং যে ইস্যু সেটা হচ্ছে একটি জব পাওয়া বা একটা এলএমআই অ্যাপ্রুভড জব অফার পাওয়া। কী কারণে কঠিন? আপনারা জানেন যে যে সমস্ত টেরিটরিতে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে সে সমস্ত এলাকাতে ফরেন ওয়ার্কারদেরকে লো ওয়েজেস ক্যাটাগরির এলএমআই প্রসেস বন্ধ করে দিয়েছে কানাডা গভর্নমেন্ট, যার কারণে এলএমআই অ্যাপ্রুভড জব পাওয়াটা অনেক কঠিন হয়ে গিয়েছে। তো আজকে মূলত আপনাদেরকে আমরা কিছু গাইডলাইন দিব এবং এখানে আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিব, যেখান থেকে আপনি এলএমআই অ্যাপ্রুভড বা এলএমআই অ্যাপ্রুভড হতে যাচ্ছে এই ধরনের জব পোস্টিংগুলো পেতে পারেন। সেগুলোতে যদি আপনার যোগ্যতা দক্ষতা থাকে সেগুলো আপনি কনফিডেন্সের সাথে গেইন করার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেগুলো পেলে আপনার সমস্যার সমাধান হবে, আপনি একটা এলএমআই অ্যাপ্রুভড জব পেয়ে যাবেন। পরবর্তীতে সেটার রেফারেন্সে পেয়ার অ্যাপ্লিকেশন করতে আপনার সুবিধা হতে পারে। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন, বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসেন, স্টুডেন্টরা কী করে, পড়াশোনা পরবর্তী সময় পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পায়। এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট চলাকালে তারা অনেকেই পিআরে কনভার্ট হতে পারেন, সবাই না। পরবর্তীতে তাদের পিজিডব্লিউপি ওপেন ওয়ার্ক পারমিট শেষ হয়ে যায়, তখন তাদের ক্লোজ ওয়ার্ক পারমিট বা এলএমআই অ্যাপ্রুভ ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়। তো সেই ওয়ার্ক পারমিটগুলো তারা কীভাবে পেতে পারে, অথবা ওয়ার্কার হিসেবে যারা কানাডাতে অলরেডি আছেন, তাদের হয়তো ওয়ার্কের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, নতুন করে রিনিউ করতে হবে, তারা নতুন করে এলএমআই অ্যাপ্রুভ জব খুঁজতেছেন, তারা কীভাবে জবগুলো পাবেন, এই বিষয়গুলো মূলত গাইডলাইন পাবেন আজকের আলোচনা থেকে। তো ইনসাইড কানাডাতে যারা আছেন তারা বেশি বেনিফিটেড হবেন, আউটসাইড কানাডা থেকে যারা শুনছেন তারা তথ্যগুলো জেনে উপকৃত হবেন যে কীভাবে এই প্রসেসগুলো হয়, আপনি আগে থেকে জেনে রাখলেন। বেস্ট ওয়েজ টু ফাইন্ড এলএমআই জবস ইন কানাডা ইন 2026। তো 2026 সালে আমরা এসেছি, অবস্থান করতেছি। Search for LMI jobs is no longer just a better option for many temporary residents. It is the difference between staying in Canada legally and running out of time. Within those posting, the built-in LMI status filter shows. তো এখানে LMI রিকোয়েস্টেড জব বর্তমানে রয়েছে 3894টি, এলএমআই অ্যাপ্রুভ জব রয়েছে 130টি, রিকগনাইজড এমপ্লয়ার 195 জবস ফাউন্ড। এগুলোর জন্য আপনাদেরকে আমরা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি, আপনারা দেখে নেবেন। হোয়াট আর এলএমআই জবস? এলএমআই জবস কি? এলএমআই জবস হচ্ছে কানাডার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। একটা অ্যাসেসমেন্ট করতে হয় কোথা থেকে? সার্ভিস কানাডা থেকে। এটা করার মাধ্যমে মূলত কানাডা গভর্নমেন্ট ইনশিওর হতে চায় যে কোনো কানাডার নেটিভ কানাডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্টের স্বার্থ বিঘ্নিত করে কোনো ফরেনারকে জব দেওয়া হচ্ছে না, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্যই মূলত এই প্রসেসটা করা হয়। তো টেম্পোরারি ফরেন ওয়ার্কাররা মূলত এখানে এই প্রক্রিয়ার অধীনে এখানে জবের সুযোগ পান। এলএমআই অ্যাপ্রুভ ভার্সাস এলএমআই রিকোয়েস্টেড জব, দি ডিফারেন্স দ্যাট ডিসাইডস ইউর ওয়ার্ক পারমিট। তো এলএমআই রিকোয়েস্টেড মানে যে জবগুলোর জন্য, যে পজিশনের জন্য অলরেডি এমপ্লয়াররা আবেদন করে রেখেছে এখানে এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডার কাছে, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলো অ্যাপ্রুভ হলে সেগুলোর রেফারেন্সে তারা এখানে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কারদেরকে রিক্রুট করতে পারবে। আর এলএমআই অ্যাপ্রুভ হচ্ছে যেগুলো অলরেডি ডিসিশন পেয়ে গেছে, যেগুলোতে কানাডিয়ানদের কোনো বা পিআরদের কোনো সুযোগ খোঁজ পাওয়া যায়নি বা এখানে সুইটেবল কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি, সেগুলোর রেফারেন্সে ফরেনারদেরকে নেওয়ার জন্য অলরেডি অ্যাপ্রুভাল পেয়েছে। তো এই হলো অবস্থা। তো এই জবগুলোর জন্যই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, ট্রাই করতে পারেন। এলএমআই অ্যাপ্রুভ পোস্টিং ক্যান মুভ ফাস্টার। যদি আপনি এলএমআই অ্যাপ্রুভ জব পান, এগুলো নিয়ে কিন্তু প্রচুর স্ক্যামিং হয়। আমরা কিন্তু ওয়ার্ক পারমিটের কোনো প্রসেস করি না, আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য ওয়ার্ক পারমিট রিলেটেড বিষয় নিয়ে আমরা মাঝে মাঝে কথা বলি। এলএমআই রিকোয়েস্টেড পোস্টিং ক্যান স্টিল ওয়ার্ক, বাট ইউ নিড টু প্ল্যান অ্যারাউন্ড প্রসেসিং টাইমলাইন্স অ্যান্ড ইউর পারমিট এক্সপায়ারি ডেট। ইফ ইউর ওয়ার্ক পারমিট ইজ এক্সপায়ারিং সুন, যাদের ওয়ার্ক পারমিট খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, ইফ ইউ অ্যাপ্লাই টু এক্সটেন্ড অর চেঞ্জ ইউর ওয়ার্ক পারমিট বিফোর ইট এক্সপায়ার্স, আরসিজি সেজ ইউ ক্যান স্টে ইন Canada until a decision is made. This is maintain status. In many cases, you may also be authorized to keep working under the conditions of your current permit while you wait, as long as you applied before expiry and remain in Canada. What that means in LMI terms: you want the job offer and LMI plan in motion early. You do not want to be searching seriously only in the final weeks. If your work permit already expired, যাদের অলরেডি এক্সপায়ার হয়ে গেছে তাদের কী করণীয়? তাদের ইলিগালি স্টে করা যাবে না। তো তাদের এখন হচ্ছে এখানে দেখুন, ইফ ইউর ওয়ার্ক পারমিট এক্সপায়ার্ড অ্যান্ড ইউ ডিড নট অ্যাপ্লাই টু এক্সটেন্ড ইট ইন টাইম, আইআরসিসি গাইডলাইন্স generally requires you to restore your status within 90 days.
and you cannot work while the restoration application is in progress. This is where some people get trapped by bad advice. An LMI job can still be part of the solution, but you must stay compliant. তো আপনি কি কখনোই ইলিগাল স্টপ করা যাবে না, এখানে কমপ্লায়েন্স সিস্টেম মেনটেন করার জন্য স্টপ ওয়ার্কিং ইমিডিয়েটলি। আপনার যদি অলরেডি আগের ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার কাজ করা যাবে না, বসে বসে খেতে হবে, যাতে করে আপনি ইলিগালি কোনো কিছুতে আইডেন্টিফাইড না হন। ফোকাস অন রিস্টোরিং স্ট্যাটাস অ্যান্ড রিবিল্ডিং এ লফুল পাথওয়ে। 3 বেস্ট প্লেসেস টু ফাইন্ড লিজিটিমেট LMI জবস ইন 2026। তো এখানে 3টা ওয়ে আপনাদের বলে দিচ্ছি। নাম্বার 1 হলো জব ব্যাংক টেম্পোরারি ফরেন ওয়ার্কার জব সার্চ। তো এই টেম্পোরারি ফরেন ওয়ার্কার জব সার্চের মাধ্যমে আপনারা যেটা করতে পারেন, দিস ইজ দি ক্লিনেস্ট স্টার্টিং পয়েন্ট বিকজ ইট ইজ বিল্ড স্পেসিফিক্যালি অ্যারাউন্ড দি LMI কনটেক্সট including an LMI status filter. নাম্বার 2 হচ্ছে দি কোয়ার্টারলি পজিটিভ LMI এমপ্লয়ার লিস্ট। তো এখানে পজিটিভ LMI এমপ্লয়ারদের যে তালিকা, সেটা আপনারা যদি এমপ্লয়ার লিস্ট অন দি ওপেন গভর্নমেন্ট পোর্টাল, এটা দিয়ে আপনি গুগল করবেন, এখানে ভালো করে দেখুন মার্ক করা রয়েছে, এখানে আন্ডারলাইন করা আছে এমপ্লয়ার লিস্ট অন দি ওপেন গভর্নমেন্ট পোর্টাল কানাডা দিয়ে সার্চ করলে আপনি এখানে পজিটিভ LMI এমপ্লয়ার কারা তাদের তালিকা পাবেন। তাদের অধীনে কী কী জব আছে সেগুলো খুঁজে আপনি তাদের কাছ থেকে জব নেওয়ার জন্য চেষ্টা করবেন। দিস আর নট জব পোস্টিং বাট দে আর ভেরি ইউজফুল ফর বিল্ডিং এ টার্গেট এমপ্লয়ার লিস্ট ফর কোল্ড আউটরিচ অ্যান্ড নেটওয়ার্কিং। নাম্বার 3 হচ্ছে এমপ্লয়ার কমপ্লায়েন্স সিগনালস। IRCC মেনটেন্স এ পাবলিক লিস্ট অফ এমপ্লয়ার ফাউন্ড নন কমপ্লায়েন্ট, অর্থাৎ যে সমস্ত এমপ্লয়ার অলরেডি নন কমপ্লায়েন্ট তাদেরকে বাদ দিয়ে আপনি অন্য যারা কমপ্লায়েন্স মেনটেন করতেছে যে এমপ্লয়াররা, তাদের অধীনে জবের জন্য আপনি খোঁজ নিতে পারেন। কারণ দেখা গেলে যাদের কমপ্লায়েন্স নেই তাদের অধীনে জব নিলেও ইন দ্য লং রানে এটা রিফিউজ হবে, এই হলো অবস্থা। স্টেপ 1 স্টার্ট ইন দি অফিসিয়াল টেম্পোরারি ফরেন ওয়ার্কার পোর্টাল। আপনি কিন্তু এই কাজগুলোর জন্য জব ব্যাংক টেম্পোরারি ফরেন ওয়ার্কার পেজে যে আপনি এখানে যেটা করবেন টেম্পোরারি ফরেন ওয়ার্কার পোর্টাল, এখানে গিয়ে এগুলো খুঁজবেন। ক্লিক থ্রো টু সার্চ জব পোস্টিং। স্টেপ 2 সার্চ ব্রডলি ফার্স্ট দেন ন্যারো, আস্তে আস্তে ন্যারো ডাউন করবেন। স্টার্ট ব্রড ইউজিং 1 to 2 জবস টাইটেল, 1 লোকেশন, স্কুল কিওয়ার্ড, দেন ন্যারো ইউজিং ফিল্টার্স। Step 3 use the LMI status filter the right way. Choose LMI approved when you are closer to expire your need speed. Include LMI requested when you can afford a longer runway. Number 4 হলো add credibility filters. This improve your odds. Use these filters to tilt toward more actionable posting posted directly by the employer. Direct apply where available. Wage range aligned with your experience. Full-time hours. LMI stream expect full-time roles and low-wage program requirement specifically specify full-time at least 30 hours per week. Recognize the employer when relevant. Step 5 build a shortlist and apply fast. তো শর্টলিস্ট করার পরে দ্রুত অ্যাপ্লাই করে ফেলবেন। ট্র্যাক আউটকামস লাইক সিস্টেম। ক্রিয়েট এ সিম্পল ট্র্যাকিং লিস্ট, এমপ্লয়ার নেম, জব টাইটেল, জব ব্যাংক, জব নাম্বার, LMI স্ট্যাটাস, ডেট অ্যাপ্লাইড, ফলো আপ, আপডেট, রেসপন্স রিভিউড। When an employer say yes, your verification checklist should include a written job offer. আপনি যদি পান তাহলে আপনাকে একটা রিটেন জব অফার দেওয়া হবে এবং একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দেওয়া হবে ডিটেলস। তারপরে কনফার্মেশন দে উইল নট চার্জ ইউ মে রিক্রুট ফিস অর LMI ফিস, অর আপনাকে লিগাল কোনো এমপ্লয়ার আপনার কাছ থেকে কোনো চার্জ নেবে না। কনফার্মেশন দে আন্ডারস্ট্যান্ড দি LMI প্রসেসিং ফি এমপ্লয়ার পেইড অ্যান্ড ক্যানট বি রিকভার্ড ফ্রম ওয়ার্কার্স। If they claim LMI already approved, ask whether it is still valid. কেউ যদি বলে যে তাদের অলরেডি অ্যাপ্রুভড আছে, এটা এখন ভ্যালিড আছে কিনা, সেটা মেয়াদ আছে কিনা, এটা ভালো করে খোঁজ নিতে হবে। If the employer gets defensive when you ask basic question, that is information. Paying for an LMI is illegal. তো LMI এর জন্য আপনাকে পেমেন্টের কোনো অপশন গভর্নমেন্টের পক্ষ থেকে নেই, এই জন্য এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন। কারণ এখানে LMI এর জন্য প্রসেস করে আপনি যদি কোনো টাকা পয়সা আপনার ধরা খান বা এটা কেউ ইলিগালি নেয়, তাহলে আপনি ক্লেম করতে পারবেন না। গভর্নমেন্ট আপনাকে বলতেছে যে আপনি LMI এর জন্য কোনো টাকা পয়সা কোনো এমপ্লয়ারকে দিবেন না। If someone asks you for money in exchange for LMI job offer guarantee processing
ফার্স্ট অ্যাপ্রুভাল, এগুলো তাহলে আপনি সাথে সাথে জানাইতে হবে সংশ্লিষ্ট অথরিটির কাছে। স্টপ দি কনভারসেশন ইমিডিয়েটলি, ডু নট সেন্ড ডিপোজিট, ইনস্টলমেন্ট অর ক্যাশ পেমেন্ট, কিপ রেকর্ডস। আপনি কাউকে লেনদেন করে থাকে সেগুলো রেকর্ড রাখবেন। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। অগোছালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কেনাডাতে যারা এলএমআই অ্যাপ্রুভ জব পেতে চান তাদের কী করণীয়, কী কী স্টেপ ফলো করা উচিত, সেগুলো আমরা একটু অগোছালোভাবে আপনাদেরকে তুলে ধরেছি। আশা করছি অনেক উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।